1 কাপ চালের গুঁড়ো দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে নিন এই মালাই ভাপা পিঠে। আর এই দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। পানি টেনে দিতে হবে আর বাটিটা উল্টো করে এভাবে করে একটু ট্যাপ করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এই দেখুন সাজার পরে আরও কত সুন্দর লাগছে দেখতে। মালাই পিঠেগুলো কতটা নবলীয় আর দুর্দান্ত হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ চালের গুঁড়ো দিয়ে মালাই ভাপা পিঠে বানিয়ে দেখাবো। আর ভাপা পিঠে তো বন্ধুরা বিভিন্ন রকম বানিয়ে খেয়েছেন। আজকে যে আমি ভাপা পিঠাটা তৈরি করব একদম রাজকীয় স্বাদের, বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর একবার যে কেউ দেখলে চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর আমার এখানে লাগছে 1 কাপ চালের গুঁড়ো। আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন। আর এখানে নিয়েছি ছোট বাটি 1 বাটি নিয়েছি টক দই। আর এখানে দিয়ে দেব আমি 4 চামচ চিনি। তোমরা যদি চিনিটা এখানে পছন্দ না করেন তাহলে স্কিপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিব ভালো করে। তবে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি ভাপা পিঠেটা, একদম নতুন স্বাদের আমি তৈরি করছি ভাপা পিঠাটা। তোমরা চাইলে এখানে সুজি দিয়েও করতে পারেন, মানে চালের গুঁড়ো দিয়ে করতে গেলে বেশি খেতে বেশ ভালো লাগবে। তো সুজি দিয়ে তো খেয়েছেন অনেকেই, একবার আমার মতো করে খেয়ে দেখবেন। তো সব কিছু একটু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি ব্যাটাটাকে। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ নারকেল কুড়ানো। আমি মিক্সির জারে নারকেল কুড়ানোটা আমি কুড়িয়ে নিয়েছি মিহি করে। তো তোমরা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়োটাও দিতে পারেন, দিতে গেলে পিঠার স্বাদটা বেড়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেব। তো দেখুন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে। আর ব্যাটাটার ঘনত্ব এইভাবে করে রাখতে হবে, খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি ঘনত্ব না। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার জলটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব, জলটাকে গরম করে নেব। তো ভাপা পিঠাটা তৈরি করবার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি 4টা। আর এগুলোর বাটিগুলো কিন্তু সবারই ঘরে থাকে, আর যদি না থাকে তাহলে বড় বাটিগুলোতে তৈরি করে নিতে পারেন। ছোট বাটি তৈরি করলে দেখতে বেশ ভালো লাগবে। তো বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নেব, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে পিঠেগুলো। তো 4টা বাটিতে আমি খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। তো 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট নিয়ে নিয়েছি ইনো। তো ইনোটাকে আমি ব্যাটারের মধ্যে ঢেলে নেব। আর তোমাদের হাতের কাছে যদি ইনো না থাকে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন, তার অর্ধেক দিয়ে দিবেন খাবার সোডা, তাহলে হয়ে যাবে।
ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটুখানি। আর ইনোটা দেওয়ার পরে দেখুন ব্যাটাটা অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তো ইনোটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাটিগুলোর মধ্যে ভরে নেব। খুব কিন্তু ভরে দেব না, যেহেতু ফুলবে এগুলো, তাই হাফের একটু বেশি দিচ্ছি। আর এদিকে জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি থালাটা বসিয়ে দেব খুব সুন্দর করে। তো থালাটা আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 20 মিনিট জাল করে নেব, তাহলে হয়ে যাবে। তো ভাপা পিঠ এগুলোকে আমি মিডিয়াম আছে 20 মিনিট জাল করে নিয়েছি। তো দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে, একদম ফেটে গিয়েছে। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কি না। এই দেখুন কাঠিটা একদম পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গিয়েছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে আর একটু জাল করলেই হয়ে যাবে। আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। তো এগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি মালাইটা তৈরি করে নেব। তো মালাইটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নেব। তো দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। এবার নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা অল্প অল্প করে দেব আর দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা দেওয়ার কারণে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, তোমরা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। 3টে নিয়েছি এলাচ আর 2টো তেজপাতা। আর এখানে নিয়েছি 5 চামচ চিনি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো করে দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, একদম মিহি করে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে মালাইটা। এবার আমি দুধটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে নেব, তাহলে মালাইটা খেতে বেশ ভালো লাগবে। তো দুধটাকে আমি খুব ভালো করে ঘন করে নিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে। এর থেকে ঘন করার দরকার নেই, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো এদিকে আমার মালাইটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো মালাইটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। তো বাটিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন ঠান্ডা হওয়ার পর আপন মনে কিন্তু বাটি থেকে ছেড়ে আসছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তবে কিন্তু বাটি থেকে বের করবেন। হাত দিয়ে একটুখানি ছেড়ে এভাবে করে ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে বাটি থেকে বের হয়ে আসবে পরিষ্কারভাবে। দেখুন কি সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয়ে আসলো, আর কতটা জালি জালি হয়েছে বন্ধুরা দেখুন। এই দেখুন ঠান্ডা হওয়ার পর আপন মনে ছেড়ে আসছে কি সুন্দরভাবে। আর একটু হালকা হাতে এইভাবে ট্যাপ করলেই খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে। দেখুন কি সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয়ে আসলো, কতটা জালি হয়েছে দেখুন। এতটা নরম তুলতুলে সফট হয়েছে বন্ধুরা, মানে মুখে দিলে মিলিয়ে যাবে। সবগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখুন। আর কি সুন্দর লাগছে দেখুন।
এবার আমি মালাইটা ডাবুর মধ্যে এভাবে করে নিয়ে নেব, নিয়ে আমি ভাপা পিঠাগুলোর মধ্যে এভাবে করে দিয়ে দেব। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মালাইটা ঢুকে যাবে। অল্প অল্প করে এভাবে করে ঢেলে নেব। তো মালাইগুলো আমি দিয়ে দিয়েছি পিঠের মধ্যে। এবার নিয়েছি আমি চেরিগুলো দিয়ে সাজিয়ে নেব। এই দেখুন এভাবে করে সাজিয়ে নেব। আর দিয়ে দেবো আমি পেস্তা বাদাম, এভাবে করে মাঝখানে করে বসিয়ে দেব। তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এই দেখুন সাজার পরে আরও কত সুন্দর লাগছে দেখতে। মালাই পিঠেগুলো কতটা নবলীয় আর দুর্দান্ত হয়েছে দেখুন। যে দেখবে বন্ধুরা তারে কিন্তু জিভে জল চলে আসবে আর খাওয়ার ইচ্ছে করবে। দেখুন কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই মালাই পিঠেগুলো। বাড়ির সবাই দারুণ পছন্দ করবে আর কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এমনকি কম উপকরণ দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার লাজকীয় স্বাদের মালাই ভাপা পিঠে। আর কেটেও দেখাচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে। যে একবার খাবে বন্ধুরা এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আমি তো কাটছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে, মুখে দেওয়ালে কিন্তু মিলিয়ে যাবে, এত মজার হয়েছে। আর ভিতরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন, মানে ভিতরে মালাইটা কত সুন্দরভাবে ঢুকেছে। তো বন্ধুরা এই লাজকীয় স্বাদের এই ভাপা মালাই পিঠেটা একবার হলে তৈরি করে দেখবেন বাড়িতে আমার মতো করে। একবার খেলে বন্ধুরা সারা জীবনের স্বাদ লেগে থাকবে, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা মালাই ভাপা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে। মুখে দিচ্ছি বন্ধুরা মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। বাড়িতে না তৈরি করে খেলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না। একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন। মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে, এত মজার হয়েছে খেতে এই মালাই ভাপা পিঠেটা। তো সুজি দিয়ে তো মালাই ভাপা পিঠে খেয়েছেন বন্ধুরা, একবার কি আমার মতো করে চালের ভাপা পিঠা মালাই ভাপা পিঠাটা খেয়ে দেখবেন। বাড়ির সকলে বলছি বন্ধুরা গ্যারেন্টি দিয়ে মুখে স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর মালাই ভাপা পিঠেটা আমার কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।